নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রাণের হেসেল। প্রাণের হেসেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো কুমড়োর ছক্কা। এই রান্নাতে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো কুমড়ো, আলু, ভিজিয়ে রাখা ছোলা, নারকেল কোড়া, আদা বাটা, চেরা কাঁচা লঙ্কা, সর্ষের তেল, 5 ফোড়ন, লাগছে হিং, তেজপাতা, শুকনো লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি। এবার কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। গরম তেলের ওপরে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো। কুমড়োগুলোকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব। কুমড়ো ভাজা হয়ে গেছে, এবার কুমড়োগুলো কড়াই থেকে তুলে নেব। ওই তেলে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তেজপাতা, হিং, শুকনো লঙ্কা। ফোড়নের মধ্যে থেকে সুন্দর সেন্ট বেরোলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়েও আলুগুলো খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। আলুগুলো যতক্ষণ কষানো হচ্ছে সেই সময় সমস্ত মশলাগুলো আমি জলের মধ্যে গুলে নিচ্ছি। এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। সব দিয়ে জলের মধ্যে মশলাটাকে আমি গুলে নিচ্ছি। দেখুন পেস্ট আমার রেডি হয়ে গেছে। এদিকে আলুও আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এই সময়ে দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলাগুলো। ছোলা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর দিয়ে দেব যে পেস্টটা বানালাম সেই পেস্ট। এই মশলা দিয়েও খুব ভালোভাবে মিনিট 5 কষিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে আরও একবার নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব ভেজে রাখা কুমড়োগুলো। খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দেব নুন আর চিনি। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল।
এখন দিয়ে দিচ্ছি ঢাকা। এখন জল প্রায় শুকিয়ে এসেছে, এই সময় দিয়ে দেব নারকেল কোড়াটা। নারকেল কোড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আজকের রান্না আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।